আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ডিজাইন ক্রিয়েট করছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করি। সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি শেয়ার করা হয়নি, তবে এই অংশটুকু আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমি সম্পূর্ণ কাঁথার ডিজাইনটি পরবর্তীতে শেয়ার করে দিব। প্রথম পর্যায়ে আমার কোনো প্ল্যানিং ছিল না আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করার। তবে পরবর্তীতে যখন কিছু কাজ করা হয়েছে এবং কিছুটা বাকি ছিল, তখন মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেকের কাছে এ ধরনের ডিজাইন নতুন মনে হতে পারে। তো তাদের জন্য আসলে এই ডিজাইনটি তৈরি করা। আর সাইডে ২টি বর্ডার লাইন আমি তৈরি করেছিলাম। সেই বর্ডার লাইনটি আপনারা চাইলে আমি পরবর্তীতে শেয়ার করে দিব সম্পূর্ণ মাপ এবং ডিটেইলস সহ। তো আজকে এই ডিজাইনটি উপভোগ করুন, দেখুন কেমন লেগেছে। আর যেই কাঁথাটি দেখছেন, এটি একটি জাম কালার কাঁথায় করা হয়েছে, কাপড়ে করা হয়েছে। কাপড়টিকে আমি প্রথমে পেতে নিয়েছি এবং এটি কিন্তু সম্পূর্ণ জোড়া ছাড়া একটি কাঁথা। কাঁথার মাঝে কোনো ধরনের জোড়া থাকবে না। অনেকে আছেন জোড়া ছাড়া কাপড় পছন্দ করেন, জোড়া দিয়ে পছন্দ করেন না, তাদের জন্য আসলে এই কাপড়টি আমি রেখেছি। তো সব ধরনের কাঁথায়ের কাপড়ই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সরি, কাপড় না, আমরা সেই কাপড়টি দিয়ে কাঁথা তৈরি করে এরপরে দিব। অনেকে এই ধরনেরও কমেন্ট করেন যে কাপড় নিতে চান আমাদের কাছ থেকে। আমি কোনোভাবে কাপড় সেলার না, আপনারা আমার কাছ থেকে কোনো কাপড়ই পাবেন না। কাপড় দিয়ে তৈরি করা কাঁথা পাবেন। সেলাই করা এবং আর্ট করা কাঁথা, দুই ধরনের কাঁথাই আপনারা পেয়ে যাবেন। আর চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কালার ডিজাইন কাস্টমাইজ করে আপনারা আপনাদের কাঁথাটি করে নিতে পারেন। এবং যেহেতু কাপড়ে ভিন্নতা রয়েছে, সেহেতু প্রাইসেও কিছুটা ভিন্নতা রয়েছে। এবং যেহেতু আমি বিভিন্ন সাইজের কাঁথা তৈরি করে থাকি, বিভিন্ন সাইজের কাঁথা বিভিন্ন মাপ অনুযায়ী কাপড় ব্যবহার করা হয় এবং কাপড়ের ভিন্নতা রয়েছে, যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটি জানাতে পারলাম না। অবশ্যই ইনবক্স করবেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং শুধু যে বড় কাঁথা এমন নয়, আপনারা বেবি কাঁথাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, তাই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এক অংশ তো তৈরি করে নিয়েছি, এবার মাঝের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেন চোখের দেখায় আপনারা একটু আইডিয়া করে নিতে পারেন যে কিভাবে তৈরি করতে হবে। এবং কিছু কিছু অংশ যখন তৈরি করা হয়ে যাবে, আমি সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও লাস্টে, যেন আপনারা ডিজাইনটি দেখলে বুঝে নিতে পারেন যে আসলে কিভাবে তৈরি করতে হবে। এবং আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সম্পূর্ণ ডিটেলস সহকারে আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আদারওয়াইজ আমি আর এই ডিজাইনটি পরবর্তীতে দেখাবো না আপনাদের সাথে। এবং এই তো আমি তৈরি করে নিচ্ছি। কাঁথার মাঝখানের অংশটুকু কিভাবে বের করতে হবে সেটি তো আপনারা সবাই খুব ভালোভাবে জেনেই গিয়েছেন এতদিনে। কাঁথাটিকে ৪ ভাঁজ করলে মাঝের অংশটুকু বের হয়ে যাবে এবং সেই মাঝের অংশটুকুতে আমি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। প্রথম পর্যায়ে আমাদেরকে বৃত্ত ১২ ইঞ্চিতে তৈরি করতে হবে, অর্থাৎ ১২ ইঞ্চি বরাবর একটি বৃত্ত রয়েছে। পরবর্তীতে আমরা ৬ এবং ৭ ইঞ্চিতে আরো একটি বৃত্ত তৈরি করে নিয়েছি। তো এক এক করে ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি। আপনারা দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। পরবর্তীতে আরো নতুন নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু এটি আমার কাজ, সেহেতু যেই ধরনের অর্ডার আসবে সেই ধরনের ডিজাইনই তো আমাকে ক্রিয়েট করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি সম্পূর্ণ ডিজাইনটি অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু প্রয়োজন হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ডাইরেক্ট কল দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।